গুমের অভিযোগে করা একটি মামলায় পতিত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনালে শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। একই আদেশে সাবেক এই প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক মহাপুলিশ পরিদর্শক বেনজির আহমেদ সহ আরও 11 জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে এই পরোয়ানার অগ্রগতি ট্রাইব্যুনালে জানানোর কথাও বলা হয়েছে এই আদেশে। কোন পত্রিকা আমি বলি, যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি তাদেরকে এই আদালতে গ্রেপ্তার হওয়া মাত্র তাদেরকে প্রডিউস করতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে, যেদিন যদি তদন্ত রিপোর্ট আসে, তদন্ত রিপোর্ট দাখিল হবে অথবা এই গ্রেপ্তার সংক্রান্ত রিপোর্ট দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানাতে গেছেন 8 বছরেরও বেশি সময় গুম থাকা ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানের পক্ষে তাঁর স্বজনেরা। এই বিষয়ে আরও জানতে আমরা যাচ্ছি ট্রাইব্যুনালে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, ট্রাইব্যুনালে দায়েরকৃত অভিযোগ সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? জসিন্তা, দায়েরকৃত অভিযোগ সম্পর্কে যদি বলি, আসলে অনেকগুলো অভিযোগই তো এর আগে 5ই আগস্টের পর পড়েছে এবং আজকে যদি বলি, আজকে সকালেই মীর কাশেম আলীর পরিবারের লোকজন এসেছিলেন। আপনি জানেন যে তার ছেলে আরমান গুম হয়েছিলেন এবং তার পরিবারের সদস্যরা এই গুমের বিষয়ে অভিযোগ করেছেন এবং এটির পাশাপাশি আজকে একটি বড় বিষয় হয়েছে, সেটি হচ্ছে যে 5ই আগস্টের পরে যতগুলো গুমের অভিযোগ পড়েছে, একাধিক অসংখ্য গুমের অভিযোগ পড়েছে এবং কতগুলো অভিযোগ পড়েছে সেটি চিফ প্রসিকিউটরও এখনও নিজের সংখ্যায় জানাতে পারেননি। তবে তিনি যেটি জানালেন যে এই যতগুলো গুমের অভিযোগ পড়েছে সব অভিযোগকে মিলিয়ে একটি মামলা করা হয়েছে এবং এই মামলায় অভিযোগ দায়ের করা হচ্ছে একটি মামলায় নিয়ে, সবগুলো গুমের অভিযোগ একটি মামলায় নিয়ে। সেই মামলায় কিন্তু আজকে মোট 12 জন আসামি করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলেন চিফ প্রসিকিউটর এবং শুনানির পরে তাদের 12 জন, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যেখানে বলা হয়েছে যে আগামী মাসের 12 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারির 12 তারিখের মধ্যে এই গ্রেপ্তারি পরোয়ানার যে অগ্রগতি সেটির বিষয়ে আদালতে যেন জানানো হয়। আমরা কথা বলেছি, আমাদের সাথে সাংবাদিকদের সাথে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কথা বলেছেন। তিনি বলেছেন যে যেসব মামলায় অভিযোগ এসেছে প্রত্যেকটি আসলে গুমের অভিযোগ এবং এই যে গুমের অভিযোগ, এটি যে এত বড় ধরনের অপরাধ সেটিকে খুব স্বাভাবিক পর্যায়ে এই রাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করেছিলেন যে এই গুমের অভিযোগগুলো খুব বেশি স্বাভাবিক ঘটনা, এরকম ঘটনা হতেই পারে, সারা বিশ্বে এরকম একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন শেখ হাসিনা। এবং এখানে বলা হয়েছে যে এই গুমের সাথে জড়িত যারা ছিলেন, অর্থাৎ যাদের মাধ্যমে এই তার নিরাপত্তা যে উপদেষ্টা ছিলেন তারিক আহমেদ সিদ্দিকী এবং সাবেক আইজিপি ছিলেন বেনজির আহমেদ এবং এখন কারাগারে রয়েছেন জিয়াউল আহসান, তারা সহ
এবং সাবেক আইজিপি ছিলেন বেনজির আহমেদ এবং এখন কারাগারে রয়েছেন জিয়াউল আহসান, তারা সহ সেনাবাহিনীর কর্মকর্তারা এবং বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা রয়েছেন এই 12 জনের মধ্যে। আমি যে 3টি নাম বললাম এই 3টি নাম এই আদালতে বলা হয়েছে, বাকিদের নাম বলা হয়নি। আমরা জিজ্ঞেস করেছি কারা আছেন, তারা বলেছেন যে তদন্তের স্বার্থে, অর্থাৎ যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সেই কারণে এই নামগুলো তারা গোপন রাখতে চান, যেন এই তাদেরকে গ্রেপ্তার করতে বেগ পেতে না হয়। তো সব মিলিয়ে এইখানে গুম হওয়া পরিবারের সদস্যরাও এসেছিলেন, তারাও তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তারা যেটি বলেছেন যে এই যে আদালত যেই প্রক্রিয়ায় পরিচালনা করা হচ্ছে এবং এই যে গুমের বিচারের মুখোমুখি করতে আদালতের যে প্রচেষ্টা সেটিতে তারা সন্তুষ্ট এবং তারা মনে করেন এইভাবেই যদি আদালতের প্রক্রিয়া চলতে থাকে তাহলে তারা ন্যায় বিচার পাবেন। সব মিলিয়ে আজকে একটি বড় ঘটনাই বলা যেতে পারে, কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো এবং যেটি ফেব্রুয়ারি 12 তারিখের মধ্যে অগ্রগতি জানাতে বলা হয়েছে, এটি আসলে একটি বড় ঘটনার সূচনা হলো এবং আদালত তাদের কার্যক্রম এই গুমের কার্যক্রম এর মধ্যেই শুরু করে দিলেন। দর্শক, জানছিলাম ট্রাইব্যুনাল থেকে গুমের অভিযোগ সম্পর্কে।